ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। আজ জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ উমামা ফাতেমা ঘোষণা দিলেন স্বতন্ত্র প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ডাকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করল স্বতন্ত্র প্যানেল ঘোষণা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক ছাত্রনেত্রী উমামা ফাতেমা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের এই প্যানেলে ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস পদে আলস্তাদি ভুইয়া এবং এজিএস পদে লড়বেন জাহেদ হোসেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে। এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নুমান আহমেদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনিমুল ইসলাম বিধান, সাংস্কৃতিক সম্পাদক পদে অনিন্দ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম হোসেন ইমন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা। একই দিন ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করেছে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার, আলোচনা বা অর্থ সাহায্য বিতরণমূলক কর্মসূচি করতে পারবে না। ডাকসুর ২৮টি পদে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র, আর ১৮টি হলে মোট জমা পড়েছে ১,৯০৯টি মনোনয়নপত্র। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।